সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আবারও। আজকে আমি আপনাদেরকে মিক্স সবজি রান্না করে দেখাবো। আর এখানে মিক্স সবজি রান্না করার জন্য আমি এখানে অনেক কিছুই নিয়েছি। এখানে আমি দেখেন গাজর নিয়েছি, আলু নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, টেন্ডে নিয়েছি, বরবটি নিয়েছি, গাজর, এই তো আমি দেখেন চিচিঙ্গা নিয়েছি। তো এখানে দেখেন পাতিলার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আজকে যারা আমার মিক্স সবজি রান্নাটা দেখবেন, আশা করছি তাদের মিক্স সবজি রান্না আর ভুল হবে না, অনেক মজাদার হবে। তো আমি এখানে দেখেন কিছুটা আস্ত মশলা অ্যাড করেছি। এখানে আমি দেখেন তেজপাতা, এলাচি, তো দারচিনি অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এই তো পেঁয়াজগুলো ফ্রাই করে নিব। আর এই মিক্স সবজিটা রান্না করতেছি আমার শ্বশুরের জন্য। তো এখানে দেখেন আমি আদা রসুন বাটা দিয়েছি। আর আমার শ্বশুর যেহেতু ডায়াবেটিসের রুগী, তো মিক্স সবজি রান্না করে দিচ্ছি, কারণ আমার শ্বশুর একটু বেশি অসুস্থ হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আগের থেকে। তো এখানে দেখেন এই তো আমি এখানে হলুদ, তারপর মরিচ দিয়ে দিলাম। আর এখন আসলে কি সময় পাই না ভিডিও করার জন্য, তারপরও ভিডিও করেছি আমি এই রেসিপিটা। তো এখানে দেখেন আমি কিছুটা জিরা গুঁড়ো দিয়েছি। আর মিক্স সবজির মধ্যে যদি কিছুটা ডাল অ্যাড করা যায় তাহলে সবজিটা খেতে দুর্দান্ত হয়। তো এখানে দেখেন আমি ডালটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এটা হচ্ছে বুটের ডাল। তো আমি এখন সামান্য পরিমাণ এর মধ্যে পানি দিয়ে দিব। তো এখানে কিন্তু আমার কষানো ভালো করে হয়েছে। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি এখন মিক্স সবজিগুলা দিয়ে দিব। আর এটা হচ্ছে মেথি, কাশ্মীরি মেথি দিয়ে দিলাম। তো দেখেন আমি তো মিক্স সবজিগুলা ধুয়ে নিয়েছি, এখন অল্প অল্প করে দিয়ে দিব। আর আমি সাথে কিন্তু মিষ্টি কুমড়া এখন আর দিব না, কারণ যেহেতু মিষ্টি কুমড়া তাড়াতাড়ি হয়ে যায়, তো সে কারণে আমি মিষ্টি কুমড়াটা রেখে দিয়েছি। যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি মিষ্টি কুমড়াটা দিব। এখানে কিন্তু আমি দেখেন এই তো দেখেন মিষ্টি কুমড়া কিন্তু আমি এখনও দেই নাই। তো এই তো সবগুলো আমি দিয়েছি। আর দেখেন কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। তো আজকে যদি যারা মিক্স সবজি রান্না করতে হয়তো বা মজা হয় না, আজকে ইনশাল্লাহ আমার রেসিপিটা দেখলে অবশ্যই আপনাদের মিক্স সবজি অনেক মজা হবে, যদি আপনারা আমার মতো করে এভাবে রান্না করেন। আমি এভাবে নেড়ে দিচ্ছি আর ডাকনা উঠিয়ে এখন আমি আরেকবার নেড়ে দিব। আর আমি এটা অফ ক্যামেরায় কিন্তু অনেকবার নাড়তেছি, কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই পর্যায়ে আমি কিছুটা দেখেন কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এখানে দেখেন আমি কিছুটা মেথিও অ্যাড করে দিব। তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর যারা যারা আজকে আমার রেসিপি দেখছেন, অবশ্যই যদি আমার রেসিপি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন প্লিজ। আর এখন দেখেন প্রায় হয়েছে, তো আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি এটা সামান্য আরেকটু পানি দিয়ে আমি এটা ঢেকে রাখবো। তো আমার রান্নাটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই তো দেখেন এর মধ্যে আমি এখন উপর দিক দিয়ে আরেকটু আমি জিরার গুঁড়া দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর আমি কিন্তু এখানে মরিচ ফালি করে দিয়েছি। মাশাআল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। মিক্স সবজি রান্নাটা অনেক মজা হয়েছে। তো বন্ধুরা এই তো আমি দেখেন আবার ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আর আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। তো এই তো বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।